চলতেছে এটা। আমরা এই লাইভের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার করতে চাই। পূর্ব সিলেটের মধ্যে সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম একটি ব্যবসা স্থল হচ্ছে জকিগঞ্জের কালীগঞ্জ বাজার। তবে অতীব দুঃখের বিষয়, এই কালীগঞ্জ বাজারে কোনো ফায়ার স্টেশন নেই। এভাবে আর কত ব্যবসায়ী মালামাল ক্ষয়ক্ষতি এবং দোকান খুলে ছাই হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নজর পড়বে এই দিকে যে কালীগঞ্জ বাজারে একটি ফায়ার সার্ভিস স্টেশন অনতিবিলম্বে পাচ্ছেন কিভাবে আগুনের ফুলকি উঠে যাচ্ছে। তো এটাই হচ্ছে কালীগঞ্জ বাজারে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকার কারণে যেভাবে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, আগুনের সূত্রপাত হয় এবং দোকান মালামাল লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। যদি এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকতো তাহলে এমন দুর্ঘটনা ঘটতেই পারে, তবে হয়তোবা কিছুটা মানুষের ক্ষয়ক্ষতিটা কম হতো এবং মানুষ প্রাণ অথবা মাল বাঁচানো সম্ভব হতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ পূর্ব বাজারে, সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার পূর্ব বাজারে সুয়াবাইয়ের ফার্নিচারের পশ্চিম পাশে একটি তুলার গুদামে কিভাবে এই আগুনটি লেগেছে এখনো পর্যন্ত স্থানীয় জনতা কেউ কিছুই বলতে পারছেন না। এই যে আগুন লেগেছে এটা কোনো মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সাহায্য করুন এবং সকল ব্যবসায়ী জান এবং মাল যেন আল্লাহ তাআলা রক্ষা করেন সেই প্রার্থনা করি আমরা। দর্শক কি বলবো, এই যে আগুনের তাপ যেটা দেখতে পাচ্ছেন সেই তাপে কিন্তু আমাদের মোবাইল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, এমনকি কোনো মানুষ এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। আগুনের এতটা বেগে কিন্তু আগুন এখান থেকে উঠছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখেন এতটুকুই বলি। এবং আপনাদের কাছে যদি ফায়ার সার্ভিসের নাম্বার থাকে তাহলে আপনারা যোগাযোগ করুন যেন খুবই শীঘ্রই কালীগঞ্জ বাজারে ফায়ার সার্ভিস আসে। এখন একটা কথা বলি, এ পর্যন্ত একাধিকবার কালীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে, কিন্তু ফায়ার সার্ভিস স্পটে আসার আগেই কিন্তু আগুনের নিয়ন্ত্রণে চলে যায়। এমনকি যে সময় ফায়ার সার্ভিস এসে কালীগঞ্জ বাজারে এসে পৌঁছায় তখনই কিন্তু সকল মালামাল এমনিতেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তাই এখন এই মুহূর্তে আমরা মনে করি কালীগঞ্জ বাজারে একটি ফায়ার সার্ভিস স্টেশন বসানো একটা সময়ের দাবি হয়ে গেছে। কি বলবো, আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। উৎসুক জনতা এবং সাহায্যকারী ব্যক্তিবর্গ চারপাশে রয়েছেন, শত শত জনতা এখন চেষ্টা করে যাচ্ছেন যে আগুনে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সাহায্য করুন। যে পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে, এখানে পাশে একটি সমিল রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিরাই করা কাঠমাল রয়েছে এবং প্রাচীনতম এবং সর্ববৃহৎ একটি ব্যবসা স্থল কালীগঞ্জ বাজার। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতারা মৌসুম বেঁধে এখানে আসেন এবং ব্যবসা বাণিজ্য করেন। আর সেই কালীগঞ্জ বাজারে কোনো ফায়ার স্টেশন নেই। জকিগঞ্জ বাজারের পশ্চিম পাশে রয়েছে ফায়ার স্টেশন, কিন্তু এখান থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছাতে অনেকক্ষণ সময় লেগে যায়। তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই কিন্তু সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। দেখা যাচ্ছে যত সময় যাচ্ছে আগুন কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা মন ভাই, তুমি তো ঘটনাস্থলে আসলে মনে হয় আগুনটা কিভাবে লাগছে কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত? আগুন লাগার বাদে আইছো চেষ্টা চালাই পানি দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনার লাগিয়া। তো আর কোন দোকান আক্রান্ত হয়েছে না, শুধু তুলার গুদামটা আক্রান্ত হয়েছে? আগুনের সূত্রপাতটা মনে হয় প্রথমেই হয়েছে, অনেক ভাই বলছেন যে ফায়ার সার্ভিস 8 গ্রাম পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। ফায়ার সার্ভিস আসবে অবশেষে, যখন আসবে তখন কিন্তু সবকিছু জলে পুড়ে ধূলিসাৎ হয়ে যাবে। তখন এটা সময়ের দাবি কালীগঞ্জ বাজারে যাতে একটা ফায়ার সার্ভিসের স্টেশন হয়, এটাই হচ্ছে এই এলাকার একটি প্রাণের দাবি সকলের পক্ষতে, যেটা আমরা প্রচার করছি এবং প্রকাশ করছি। অনেকে জানতে চেয়েছেন এটা কোন জায়গায়। এটা পূর্ব সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার সবচেয়ে প্রাচীনতম একটি ব্যবসা প্রতিষ্ঠান। দর্শক দেখা যাচ্ছে কিনা আপনাদের সামনে পরিষ্কার কি বলবো,
এই যে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি কালীগঞ্জ বাজার, প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী সর্ববৃহৎ পূর্ব সিলেটের মধ্যে একটি ব্যবসা স্থল হচ্ছে জকিগঞ্জের কালীগঞ্জ বাজার। পরেই কিন্তু এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় জনতা যারা রয়েছেন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন যে আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য। পার্শ্ববর্তী মরৈখাল থেকে তারা কিন্তু পানি আনার চেষ্টা করছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু কোনো অবস্থাতেই মরৈখাল থেকে পানি এনে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। স্থানীয় জনতা সর্বোচ্চ সহযোগিতা করছে, কোনো অবস্থাতেই কিন্তু এই আগুনে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন, এতটুকু প্রার্থনা করি। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আর কয়েকদিন পর পর এভাবে জকিগঞ্জের কালীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।